আমার সুতপা সমাচার চ্যানেলে সকলকে স্বাগতম। আজকেও সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আমরা সকাল ৮টার মধ্যে স্নান সেরে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। যদিও শীতের সকাল, তবুও বেরিয়ে পড়তে তো ভালোই লাগে। আর আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, যেখানে গেলে কিন্তু বেশ মনে একটা প্রশান্তি আসে। আমরা মানে জিপিআরএস অন করে নিয়েছি। তো টালিগঞ্জ থেকে আমরা সোজা পুরো গাড়ি চালিয়ে চলেছি। আমরা মধ্যমগ্রাম পেরিয়েছি, বারাসাত পেরিয়েছি, তারপরে দত্তপুকুর নামে একটা জায়গা পেরিয়েছি। তারপরে আমরা একটা জায়গা পেলাম যেটার নাম হচ্ছে বেড়াচাপা। আমি এই জায়গাগুলোর নাম কেন বলছি, অনেক জায়গায় তো পেরিয়ে পেরিয়ে এলাম, এই জায়গাগুলোর নাম মোটামুটি সবাই জানে। আর বেড়াচাপা থেকে আরও ৪.৫ কিলোমিটার যাওয়ার পর তারপরে আমরা এই যে ডান দিকে কাঁকড়কচুয়া নামক রোডটা থেকে ডান দিকে ঢুকে গেলাম। এইখানে দেখো এই যে লেখা রয়েছে কচুয়া ধাম। চলেছি আমরা আজকে কচুয়া ধামে। আমরা এই বাবার মন্দিরের রাস্তা যেটা, সেই রাস্তায় ঢুকে পড়েছি এবং একেবারেই গ্রাম্য পরিবেশ। আর সত্যি কথা বলতে এখানে প্রকৃতি খুবই সুন্দর। রাস্তায় আমাদের গাড়ি আটকালো, ২০ টাকা চাঁদা নিল, বস্ত্র বিতরণ হবে সেই বাবদ। তো ওখানে ২ মিনিট দাঁড়াতে হয়েছে, সব গাড়িগুলোকেই ধরছে তো ওরা। তো যাই হোক, আমরা এখন ওই রাস্তা ধরে চলেছি, সোজা একটুখানি এগিয়ে গেলেই আমরা মন্দির পেয়ে যাব। আর রাস্তাঘাট খুব সুন্দর। যতটা রাস্তা আমরা এসেছি পুরো রাস্তাই কিন্তু খুব সুন্দর। আর যেহেতু এখানে একটু গ্রাম্য পরিবেশ, যার জন্য প্রকৃতি আরও সুন্দর। আর আমরা একটুখানি এগিয়েই দেখো এখানে দেখতে পাচ্ছি সর্ষে ক্ষেত। মানে মন পুরো জুড়িয়ে যায় এসব দেখলে, কেননা আমরা তো কলকাতার ঘিঞ্জি পরিবেশে থাকি, সত্যি কথা। আর ওখানে প্রকৃতিকে কিন্তু আমরা এইভাবে দেখতে পাই না। এই যে চারপাশটা দেখা যাচ্ছে, মানে ভীষণ ভালো লাগছে। এখানটা এত সুন্দর। এই এখন আমরা মন্দিরের তোরণ দিয়ে ঢুকে পড়লাম এইখানে। মানে একেবারে মন্দির প্রাঙ্গণেই আমরা ঢুকে পড়েছি এখন। গাড়ি নিয়ে সোজা আমরা চলে যাব প্রথমে কার পার্কিংয়ে। কার পার্কিংয়ে খুব সুন্দর করেই গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেটা। তো আমরাও এখানে এখন গাড়ি লাগিয়ে দেব, দিয়ে আমরা তারপরে পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে যাব। এই যে দোকানগুলো সব রয়েছে, এইখানে সমস্ত পুজোর সামগ্রী পাওয়া যায়। আমরাও এখান থেকে বাবাকে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী নিয়ে নিলাম এবং এরপরে আমরা এগিয়ে গিয়ে এই যে এটা হলো দুধ পুকুর, এখান থেকে জল নিয়ে ওরাই লোটা দিয়ে দেয় দোকান থেকে। জল নিয়ে তারপরে সকলে এভাবে বাবার মাথায় জল ঢালে, প্রথমে মালা পরিয়ে দেওয়া হয়। তারপরে আমরা আস্তে আস্তে মেইন মন্দিরের দিকে যাব। এইবার আমরা চলে এসেছি এই মেইন মন্দিরে। এখানেই বাবার মূর্তিকে পুজো করা হয়। পুরোহিত মশাই ওই যে বসে আছেন, আর এই সামনে এই মূর্তিতে মালা দেওয়া হয় বা ফুল যে যা নিয়ে যায় সেগুলো এখানে দেওয়া হয়। পুজো দিয়ে দিল। আর ঠিক ১২টায় কিন্তু এই যে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, আবার খুলবে দুপুর ৩টের সময়। আর ওই যে আমাদের পুজোর ডালার মধ্যে ধূপকাঠি মোমবাতি ছিল, সেগুলো মন্দিরের মধ্যে তো জ্বালাতে দেবে না, তাই এই বাইরে এখানে এসে ওই ধূপকাঠি মোমবাতি এই সবগুলো জ্বালিয়ে দেওয়া হয়। সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রসাদের কুপন দেওয়া হয় এবং এই অফিস থেকে সেটা সংগ্রহ করতে হয়। আর তারপরে সেই কুপন নিয়ে লাইনে দাঁড়াতে হয় ভোগ প্রসাদ পাওয়ার জন্য। এবার আমরাও কুপন নিয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু দুপুরের প্রসাদ গ্রহণের একটা সময়সূচি দেওয়া আছে।
প্রথম যে লাল কুপন পাবে যারা, তারা 12:30টার সময় ভোগ প্রসাদ পাবে। এরপরে যারা হলুদ কুপন পাবে তারা যেমন 1টার পরে পাবে। এভাবে লেখা আছে। তো আমরা লাল কুপনই পেয়েছি এবং আমরা সেই কুপন হাতে 12:30টার প্রসাদ পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। এরপরে আমরা ঢুকে এলাম এই হলঘরটাতে। এখানে বেঞ্চ পাতা রয়েছে আর প্রসাদ এখানেই আমরা পাবো এবং প্রত্যেক টেবিলে কিন্তু একটা করে জলের জগও দেওয়া আছে। ব্যবস্থা খুবই সুব্যবস্থা। এই যে একজন দাদা প্লেট বিতরণ করছেন। এরপরেই আমরা প্রসাদ পাওয়ার জন্য পুরোপুরি তৈরি। এরপরেই চলে আসবে আমাদের ভোগের জিনিসপত্র আর কি। খিচুড়ি দেওয়া শুরু হয়ে গেছে। আর সত্যি কথা মানে ভোগের প্রসাদের কিন্তু একটা আলাদা টেস্ট থাকে। আর এরপরে খেতে খেতে আমি আর ভিডিও করতে পারিনি। ওই খিচুড়ি প্রসাদ প্রথমে দিয়েছে, তারপরে পোলাও, তার সাথে আলুর দম, তারপরে চাটনি, পাঁপড়, পায়েস এই সব কিছুই আমরা খেয়েছি এবং কি অপূর্ব স্বাদ আমি কি বলবো। আর এরপরে আমরা বেরিয়ে এলাম মন্দির প্রাঙ্গণে। এই হলো পুরো মন্দির চত্বরটা। আমাদের আজ সকাল থেকে ভীষণ ভালো কাটলো দিনটা। আমরা বাবার মন্দিরে পুজো দিলাম, আরতি দেখলাম, তারপরে ভোগ প্রসাদ গ্রহণ করলাম। আমাদের ভীষণ ভালো লেগেছে আজকে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদেরও খুব ভালো লেগেছে। ঘুরে গেলাম কচুয়া ধাম, দেখালাম তোমাদেরও কচুয়া ধাম। আর আমার সাথে একবার বলো সবাই, জয় বাবা লোকনাথ। আর দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই।